পৃথিবীতে যে মানুষগুলোর অবস্থান অন্যায়ের বিরুদ্ধে, যারা শান্তি স্থাপনে তৎপর থাকেন, তাদের জন্য কি তবে শুভ সমাচারের পূর্বাভাস দেখা দিয়েছে? রক্তস্নাত ফিলিস্তিনকে নাকি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তেমনটি বলেছেন তো ঠিকই, কিন্তু বাস্তবায়ন হবে তো নাকি ফাঁকা বলিতে সীমাবদ্ধ থাকবে? সময়ই বলবে সেটা। ম্যাক্রঁ ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গতকাল বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রঁ এই ঘোষণা দেন। ম্যাক্রঁ এই পোস্টে লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি আরও লেখেন, শান্তি সম্ভব, আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার। সব বন্দীর মুক্তি এবং গাজা জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ফ্রান্সের রাজনৈতিক দল রেনেসাঁর এই নেতা লেখেন যে গাজাকে সুরক্ষিত করতে হবে এবং পুনর্নির্মাণ করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করে তা পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে হামাসকেও নিরস্ত্র করতে হবে। সবাই মিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। ম্যাক্রঁর ভাষ্য অনুযায়ী এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে এবং তাকে রাষ্ট্র হিসেবে ইসরায়েল যেন স্বীকৃতি দেয় সেটা নিশ্চিত করতে হবে। আর এই পদক্ষেপই এই অঞ্চলের সবার নিরাপত্তায় ভূমিকা রাখবে, এর কোনো বিকল্প নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট এই পোস্টে আরও বলেন, ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদার সবার দায়িত্ব এটা প্রমাণ করা যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী এই বিষয়ে নিজের দৃঢ় প্রতিজ্ঞার কথা চিঠি লিখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন ম্যাক্রঁ। ম্যাক্রঁ এর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও বেপরোয়া বলে উল্লেখ করেন। বলেন, এটি 7 অক্টোবরের হামলার শিকারদের মুখে চপেটাঘাত। এক্স পোস্টে রুবিও লেখেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা একেবারে অগ্রহণযোগ্য। এটি হামাসের প্রচারণাকে উৎসাহিত করে এবং শান্তির প্রতিষ্ঠাকে পিছিয়ে দেয়। তিনি আরও বলেন যে এই সিদ্ধান্ত শান্তির বদলে সহিংসতাকেও প্রশ্রয় দিচ্ছে। ইসরায়েল এই সিদ্ধান্তকে সন্ত্রাসের পুরস্কার বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশাপাশি রাষ্ট্র নয়, বরং ইসরায়েলের বিকল্প রাষ্ট্র চায়। তিনি সতর্ক করে বলেন, গাজা থেকে সেনার প্রত্যাহারের ফলে হামাস গাজা দখল করে, ইতিহাস তা জানে, তাই এবার কোনো ঝুঁকি নয়। বিশ্বের স্বাধীন 193টি দেশের মধ্যে 147টি দেশই এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে ইসরায়েলের পদক্ষেপে নিন্দা জানিয়েছে।